হ্যালো ছাত্রছাত্রীরা, আজ আমরা গ্রাফ খাতার জটিল বক্সগুলোকে লাইনের ম্যাজিকে বদলে দেব। হ্যাঁ, আজ আমরা শিখব পরিসংখ্যা বহুভুজ অঙ্কন। আগের ক্লাসে আমরা আয়তলেখ অঙ্কন শিখেছি, যার লিংক কমেন্ট বক্সে পিন করে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আজকের ক্লাসের পর এই পরিসংখ্যা বহুভুজ অঙ্কন বা ফ্রিকোয়েন্সি পলিগন নিয়ে তোমার মনের সব ভয় একদম দূর হয়ে যাবে। পরীক্ষায় এই প্রশ্নটা দেখলেই ছাত্ররা ভয় পেয়ে যায়, ভাবে গ্রাফের বিন্দুগুলো কিভাবে বসাবো, লাইনটা কোথায় শেষ হবে। আজ আমরা কোনো মুখস্থ নিয়ম ছাড়া একদম সহজ একটা গল্পের মাধ্যমে এর পেছনের আসল থিওরিটা বুঝে নাও। ভিডিওটা পুরোটা দেখো, পরীক্ষার 5 নম্বর আজই তোমার পকেটে নিশ্চিত। আচ্ছা, সবার আগে চলো নামটা একটু ভেঙে দেখে নেওয়া যাক। বহুভুজ মানে কি? যার অনেকগুলো বাহু আছে, যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, ষড়ভুজ। আর পরিসংখ্যা মানে তো আমরা জানি কোনো জিনিস কতবার আছে। তার মানে যখন আমরা কোনো তথ্যের তালিকাকে একটা গ্রাফ পেপারের সরলরেখা দিয়ে তৈরি একটা বন্ধ বহুভুজ বা জ্যামিতিক চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলি, তাকেই বলি পরিসংখ্যা বহুভুজ। এটা দেখতে অনেকটা পাহাড়ি অঞ্চলের উঁচু নিচু লাইনের মতো হয়। চলো এবার সরাসরি আমরা প্রশ্নে চলে যাই। প্রশ্নে কি বলা হয়েছে? নিচের শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বন্টন থেকে ভূগোলের প্রাপ্ত নম্বরের একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এখানে প্রাপ্ত নম্বর অর্থাৎ শ্রেণী ব্যবধান দিয়ে দেওয়া হয়েছে এবং ছাত্রছাত্রীর সংখ্যা অর্থাৎ পরিসংখ্যা দিয়ে দেওয়া হয়েছে। শ্রেণী ব্যবধান কি এবং শ্রেণী সীমানা কি, এগুলো আগের ভিডিওতে সমাধানের সময় আমরা উল্লেখ করেছি, তাই আজকে আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি। প্রশ্নে প্রাপ্ত নম্বর অর্থাৎ শ্রেণী ব্যবধান 6টি দেওয়া আছে, কিন্তু আমরা যে সমাধানের ছক তৈরি করব সেই সমাধানের ছকে কিন্তু 8টি রো নিয়ে নেব। কারণ প্রথম শ্রেণীর আগে এবং শেষ শ্রেণীর পরে জিরো পরিসংখ্যা সহ ও একটি করে অতিরিক্ত শ্রেণী মধ্যমান নেওয়া হবে। আমি যেভাবে করছি তোমরাও সেই একইভাবে নোট করবে। দুটি অতিরিক্ত কাল্পনিক বা শূন্য পরিসংখ্যা বিশিষ্ট শ্রেণী যোগ করা হয়। এর কারণগুলি হলো, কোনো বহুভুজ হতে গেলে চিত্রটি সব দিক থেকে বন্ধ হতে হয়। কাল্পনিক শ্রেণী না থাকলে চিত্রটি দুটি প্রান্ত খোলা থেকে যায় বা শূন্যে ভেসে থাকে। কাল্পনিক শ্রেণী না নিলে চিত্রটি দুই প্রান্ত খোলা বা শূন্যে ভেসে থাকবে। তাহলে দেখো কিভাবে আমরা অতিরিক্ত দুটি শ্রেণী ব্যবধান নেব। প্রশ্নে উল্লেখিত যে শ্রেণী ব্যবধানগুলো রয়েছে তাদের ব্যবধান হচ্ছে 10, তাই 10 ব্যবধান যুক্ত আরেকটি শ্রেণী ওপরে নেব। তাহলে কত হবে? 10 থেকে 20 এবং শেষে একটি নেব। এবার আসা যাক শ্রেণীর সীমানা। আগের যে ভিডিও সেখানে আয়তলেখ অঙ্কনে যে শ্রেণী সীমানা করেছিলাম সেখানে ছিল বক্র শ্রেণীসীমা, কিন্তু এখানে প্রত্যেকটি শ্রেণীসীমাই হলো প্রকৃত শ্রেণীসীমা, অর্থাৎ একটির উচ্চসীমা পরেরটির নিম্নসীমা একই। তাই নতুন করে শ্রেণীসীমানা বার করতে হবে না, প্রকৃত শ্রেণীসীমা নিজেই শ্রেণীসীমানা হিসেবে কাজ করবে। দেখো কিরকম হচ্ছে। পরের স্টেপ আমাদের মধ্যবিন্দু। দেখো তাহলে কিভাবে মধ্যবিন্দু বার করতে হয়। মধ্যবিন্দু বার করার সূত্র হলো নিম্ন শ্রেণী সীমানা যোগ ঊর্ধ্ব শ্রেণী সীমানা ভাজিত 2। তাহলে এই সূত্রে ফেলে আমরা প্রত্যেকটা মধ্যবিন্দু বার করে নিই। পরবর্তী ধাপ হলো মধ্যবিন্দু ব্যবধান, অর্থাৎ একটি মধ্যবিন্দু থেকে আরেকটি মধ্যবিন্দুর মধ্যে পার্থক্য কত। প্রথম যে মধ্যবিন্দুটি রয়েছে সেই মধ্যবিন্দুটি একা রয়েছে,
সেই জন্য এর ব্যবধান হলো 0। পরের যে মধ্যবিন্দু সেটা রয়েছে 25, তাহলে 15 থেকে 25 এর মধ্যে পার্থক্য কত হলো? 10। একইভাবে 25 থেকে 35 এর মধ্যে যে পার্থক্য তাও 10। এইভাবে পরপর বসিয়ে নেব। পরবর্তী স্টেপ হলো অনুভূমিক দৈর্ঘ্য। আমরা আগেই বলেছি যে অনুভূমিক দৈর্ঘ্যটা আমরা এমনভাবেই বার করব যেন 12 সেমির মধ্যে মোট অনুভূমিক দৈর্ঘ্যটা হয়। আমরা সেই মতো ভাবে অনুভূমিক স্কেল কিন্তু ধরে নেব। যেমন দেখো, আমি এখানে অনুভূমিক স্কেল ধরেছি 1 সেমিতে 10 প্রসর বা 10 ব্যবধান। তাহলে এখানে ব্যবধান কত হচ্ছে? 0। এখানে ১ সেমিতে ১০ প্রসর ধরেছি, তাই এটা ১ সেমি ১০ প্রসর ১ সেমি। এইভাবে প্রতিটাই ১০ প্রসর যেহেতু আছে তাই ১ সেমি করেই হয়ে গেল। পরের স্টেপ পরিসংখ্যা অর্থাৎ ছাত্র-ছাত্রীর সংখ্যা, যেটা কিন্তু প্রশ্নে উল্লেখ করে দেওয়া রয়েছে। তাই প্রশ্নে যা আছে তাই বসিয়ে নেব এবং ১ম এবং শেষ 0 পরিসংখ্যা ধরে নিয়েছি। তার মানে মাঝে যা আছে এবার প্রশ্ন অনুসারে বসিয়ে নেব। একদম লাস্ট স্টেপ উলম্ব উচ্চতা। উলম্ব উচ্চতার জন্য আমাদেরকে স্কেল ধরে নিতে হবে। আমরা স্কেল ধরেছি ১ সেমিতে ৫ পরিসংখ্যা। তাহলে এটা যেহেতু 0 রয়েছে, এটাও 0, এটি 1.6, 4.40। তাহলে আমাদের সমাধানটা কমপ্লিট। এরপর আমরা পরিসংখ্যা বহুভুজটা এই সমাধান অনুযায়ী অঙ্কন করব। সবার প্রথমে আমরা খাতার মাঝ বরাবর মোট অনুভূমিক দৈর্ঘ্য অঙ্কন করে নেব। মোট অনুভূমিক দৈর্ঘ্য 7 সেমি। এটি হলো এক্স অক্ষ। এরপর অনুভূমিক দৈর্ঘ্যর দুই প্রান্ত থেকে দুটি উলম্ব অক্ষ অঙ্কন করে নেব। উলম্ব অক্ষ অর্থাৎ ওয়াই অক্ষটি আমরা মোট কত সেমি নেব? আমাদের সর্বোচ্চ উলম্ব উচ্চতা অনুসারে আমরা উলম্ব অক্ষ দুটি অঙ্কন করে নেব। আমাদের সর্বোচ্চ উলম্ব উচ্চতা 8.4 সেমি। তাহলে আমরা 9 সেমি করে দুটি উলম্ব অক্ষ অঙ্কন করে নেব। প্রতি 1 সেমি অন্তর করে ভাগ করে নেব। উলম্ব উচ্চতার ক্ষেত্রেও আমরা 1 সেমি করে ভাগ করে নেব। এখন প্রশ্ন হলো, গ্রাফে তো দুটি অক্ষ থাকে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। আমরা কোন অক্ষে কি বসাবো? এখানেই ছাত্ররা সবচেয়ে বড় ভুলটা করে। অনেকেই ভাবে এক্স অক্ষে সরাসরি শ্রেণীটা বসিয়ে দেবো। একদমই না। মনে রাখবে, পরিসংখ্যা বহুভুজের আসল চাবিকাঠি বা মেন হিরোই হলো শ্রেণী মধ্যক, অর্থাৎ অনুভূমিক অক্ষ বরাবর আমরা মধ্যবিন্দুগুলি বসিয়ে দেব। উলম্ব স্কেল ১ সেমিতে ৫ পরিসংখ্যা ধরেছিলাম। তাই উলম্ব অক্ষের মূল বিন্দুকে ০ ধরে আমরা ৫ ব্যবধান ধরে পরপর লিখে নেব।
এবার আমরা প্রতিটি মধ্যবিন্দুর উলম্ব উচ্চতাগুলোকে বসিয়ে নেব। 15 মধ্যবিন্দুর উলম্ব উচ্চতা 0, তাই বসানোর প্রয়োজন নেই। 25 মধ্যবিন্দুর উলম্ব উচ্চতা 1.6, তাই 25 মধ্যবিন্দুর একেবারে সোজাসুজি আমরা 1.6 মান নিয়ে নেব। একইভাবে 35 মধ্যবিন্দুর যে উলম্ব উচ্চতা রয়েছে তার মান নিয়ে নেব 2.8। একইভাবে প্রতিটি মধ্যবিন্দুর উলম্ব উচ্চতাগুলোকে নিয়ে নিচ্ছি। এরপর প্রতিটি বিন্দুকে স্কেলের মাধ্যমে যোগ করে দেব। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, যেটা পরীক্ষায় না করলে স্যারেরা 1 নাম্বার কেটে নেয়। আমরা এখন গ্রাফের বিন্দুগুলিকে বসিয়ে স্কেল দিয়ে যোগ করলাম। চিত্রটা কেমন দেখাচ্ছে? ঠিক যেমন পাহাড় ভাসছে। কিন্তু বহুভুজ মানেই তাকে চারিদিক থেকে যোগ করতে হবে, অর্থাৎ তাকে মাটিতে বা এক্স অক্ষে নামিয়ে আনতে হবে। এবার মনে পড়ছে তো কেন আমরা দুটো এক্সট্রা শ্রেণী ব্যবধান নিয়েছিলাম? এবার আমরা যে এক্সট্রা শ্রেণী ব্যবধান নিয়েছিলাম শূন্য পরিসংখ্যা বিশিষ্ট, এই শূন্য পরিসংখ্যা বিশিষ্ট হওয়ার জন্য এক্স অক্ষে দুটোতেই কোনো উলম্ব উচ্চতা পাইনি। এবার আমরা এই দুটো বিন্দুকে একেবারে এক্স অক্ষের সঙ্গে যোগ করে দেব। প্রতিটি বিন্দুকে ইন্ডিকেট করার জন্য রিং করে দেবে। এরপর একেবারে উপরেই বড় করে হেডিং করবে পরিসংখ্যা বহুভুজ, এবং তার নিচে সাব হেডিং করবে ভূগোলের প্রাপ্ত নম্বরের বন্টন, এবং একদম নিচে অনুভূমিক স্কেল 1 সেমিতে 10 প্রসর এবং উলম্ব স্কেল 1 সেমিতে 5 পরিসংখ্যা এটা উল্লেখ করে দেবে। ঠিক এইভাবেই সুন্দর করে তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় এটাকে উপস্থাপন করবে।